আপনি এখানে আসবেন, চ্যাটজিপিটিতে এসে আপনি ৫টা দৃশ্য নিবেন বা ১০টা দৃশ্য নিবেন। আপনি কত বড় ভিডিও মেক করবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল থাকবে। আমি বলেছি আমাকে একটা ইসলামিক গল্পের ৬টা দৃশ্য দাও বাংলাতে। তাহলে আমাকে হচ্ছে দৃশ্য ১, দৃশ্য ২, দৃশ্য ৩ এভাবে দিবে। তাহলে আমাদের গল্পের নাম হচ্ছে সততার আলো। একটি ছোট গ্রামে বাস করত ইয়াসিন নাম এক গরিব বালক। তার বাবা নেই, মা অসুস্থ। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করত যেন সে সৎপথে থাকতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে ৬টা দৃশ্য নিয়েছি। এবার আমরা এই ৬টা দৃশ্যের জন্য এবার হচ্ছে ইমেজ জেনারেট করব। তো ইমেজ জেনারেটের জন্য আমাদের হচ্ছে কি কি লাগবে, আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের প্রম্পটটা, এই হচ্ছে আমাদের ভয়েস ওভার, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় দৃশ্য। এভাবে আমরা এই ৬টা দৃশ্য এখান থেকে নিয়েছি। নিয়ে এখন আমরা যেটা করব, দৃশ্য ১ ইমেজ জেনারেটর ফ্রম, এই হচ্ছে দৃশ্য ১, এটাকে আমরা কপি করলাম। কপি করে হচ্ছে আমরা চলে যাব এখানে গুগল উইস্ক। ওকে, ইন্টার টুলস, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে হচ্ছে ইন্টার টুলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। এখন আপনি যদি চান, আপনি এখানে কোনো ব্যক্তির ছবি দিয়ে, মানে যেহেতু এটা একজন মানুষের চরিত্র দিয়ে হচ্ছে কথা হয়েছে, তাহলে আপনি হচ্ছে ব্যক্তির এখানে একটা নির্দিষ্ট ছবি বা ব্যক্তি হচ্ছে আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে? আমি এখানে হচ্ছে একটা, তাহলে এটা তো দিলাম এখানে। এখন আমি হচ্ছে এটা শর্ট ভিডিও বানাবো। হ্যাঁ, তাহলে শর্ট ভিডিও বানানোর জন্য আমাকে এখান থেকে ইমেজগুলার জেনারেট করতে হবে এইভাবে। এই যে পোর্ট্রেটে হচ্ছে আমাকে শর্ট ভিডিওটার জন্য জেনারেট করতে হবে। আমি পোর্ট্রেটে হচ্ছে এবার ওই যে ইমেজ প্রম্পটটা এখানে দিলাম, দিয়ে এবার আমি ইমেজটা জেনারেট করলাম। আমি দ্বিতীয় হচ্ছে প্রম্পটটা নিলাম, নিয়ে আমি দ্বিতীয় ইমেজটা জেনারেট করব। এখন এখান থেকে হচ্ছে যে ছবিটা দেখতে ভালো দেখা যায়, আমি সেই ছবিটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিয়ে রাখতে পারি আমি। আচ্ছা, এই ছবিটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ছবি। পাশাপাশি আমি ছবির কাজগুলো করে ফেলবো। এটা হচ্ছে ২ নাম্বার ছবি, এটা নিচ্ছি, এটা একটু বেশি রিয়েলিস্টিক লাগছে। ২ নাম্বার ছবিটা নিলাম। এরপর আমরা এখান থেকে ৩ নম্বর প্রম্পটটা দিয়ে দিচ্ছি, ৩ নম্বর প্রম্পটটা দিচ্ছি। পাশাপাশি আমরা এখানে গ্রোকটা ওপেন করতেছি। আপনারা এই গ্রোকে কাজ করবেন, কিভাবে করুন অবশ্য। গ্রোকেও হচ্ছে আপনারা, আমি শুরুর দিকে হচ্ছে ফ্রি যে এআইগুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন, আমি সেগুলোই আপনাদেরকে সাজেস্ট করব। এরপরে যখন আপনাদের টাকা পয়সা হয়ে যাবে তখন আপনারা হচ্ছে পেইড এআই ব্যবহার করবেন। ওকে, এই হচ্ছে একটা। দেন আমরা এটা গ্রোকে আসছি। এখন এখানে ৩ নাম্বার প্রম্পটটা আমরা এখানে দিয়ে আসি। ৩ নাম্বার প্রম্পটটা আমরা এখানে দিলাম। এবার ওই যে আমরা ১ নাম্বার যেটা ডাউনলোড করেছি সেই ছবিটাকে হচ্ছে আমরা গ্রোকে নিয়ে যাচ্ছি। এই যে ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আমরা ১ নাম্বার যে ভয়েস ওভারটা আছে, ১ নাম্বার ভয়েস ওভারটা কপি করে নিচ্ছি। নিয়ে এবার আমরা এখানে এই যে এখানে হচ্ছে আমরা ছবিটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে তাকে আমরা এখানে সেট করে রাখি 9:16। এবার ছবিটা এখানে আপলোড করেন। আপলোড, প্রথম ছবিটা আমরা আপলোড করতেছি এখানে। পাশাপাশি এখানে আমরা বাংলা লেখাগুলো দিচ্ছি, কতদূর পড়তে পারে। ৬ সেকেন্ডে পুরোটা পড়তে পারে না, হয়তো এতটুকু পড়তে পারে। পরে আমি এটা আরেকটা হয়তো ইমেজের মধ্যে দিব, মানে আমাকে আরেকটা ইমেজের মধ্যে দ্বিতীয়টা দিতে হবে। আপগ্রেড, আচ্ছা ১ ঘন্টার জন্য আমাকে আপগ্রেড করতে হবে। আমি হচ্ছে আরেকটা গ্রোক ওপেন করতেছি, কারণ হচ্ছে এটাতে আমি আজকে অনেকগুলো কন্টেন্ট মেক করেছি। তাহলে করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এই ইমেজের মধ্যে ক্লিক করি। এখান থেকে আমরা অটোটা বন্ধ করে রাখি। সেটিংসে যাব, বিহেভিয়ার, এই যে অটো জেনারেটটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা আবার হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রথম প্রম্পটটা কপি করে, ভয়েস ওভারটা কপি করে আনলাম। ১ নাম্বার ইমেজটা আমরা এখানে দিচ্ছি। ইন্টার বাটনে চাপ দেন, একটু সময় অপেক্ষা করেন, তাহলে আপনার ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এইভাবে হচ্ছে যতগুলো ইমেজ আপনি ডাউনলোড করেছেন, মেক করতেছেন এখান থেকে, এবং ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তৈরি করে নেন। তো আমি তো অনলাইনে এটা করতে গেলে আসলে অনেক সময় চলে যাবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি আপাতত হচ্ছে ভিডিওটা পুশ করে রেখে অফলাইনে বসে সবগুলো ইমেজ দিয়ে ভিডিও মেক করে নেই। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি বাকি কাজ দেখাচ্ছি। পাশাপাশি আপনারা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন, ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ওকে, ভিডিওটা ডাউনলোড হচ্ছে। আমরা দ্বিতীয় যে ইয়েটা আছে ভয়েস ওভার, দ্বিতীয় ভয়েস ওভারটা নিয়ে আসি এখান থেকে। ফাইনালি আমি সবগুলো ভিডিও ক্লিপস তৈরি করে ফেলেছি। এখন এগুলাকে হচ্ছে আমি এডিটিং করব। তাহলে আমাকে একটা একটা করে পার্ট এখান থেকে নিয়ে এসে এডিটিংটা
করতে হবে। অনেকগুলো পার্ট হয়েছে, আই থিঙ্ক সো এটা আমার জন্য খারাপ হবে না, ভালোই হবে। ভিডিওটা একটু লম্বা হবে, ওকে, নো প্রবলেম। এখান থেকে হচ্ছে আমরা এক পার্ট করে এখানে আগে সবগুলো কোনটার পরে কোনটা বসবে এটা আগে বসাই নিয়ে তারপরে হচ্ছে আমরা এগুলাকে খুব সুন্দর করে এডিটিং করে নিব। দেখুন আমরা যতগুলো ক্লিপস এখানে ডাউনলোড করেছিলাম সবগুলো ক্লিপস দিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও সম্পূর্ণ মেক করা হয়ে গেছে। এটা প্রায় 1 মিনিট 10 সেকেন্ডের মতো হচ্ছে আমাদের, 1 মিনিট 13 সেকেন্ডের মতো আমাদের এই ভিডিওটা হয়েছে। অনেক বড় যথেষ্ট। আমরা সাধারণত শর্ট ভিডিওগুলো 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে বানানোর চেষ্টা করবেন। এতে করে হচ্ছে মানে অল্প কথাই মানুষের ইমপ্রেশনটা মানে বেশি পাওয়া যায় আর কি। মূলত যে একটা কথা আছে না, মানে শেষ হয়েও যেন শেষ হয়নি, এরকম কিছু বোঝায় আর কি, ছোট গল্প। এখানে একটু এডিটিং বাকি ছিল, এটা আপনি যদি স্মুথলি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ট্রানজিশন ব্যবহার করলাম, তাহলে এটা স্মুথলি ওপেন হবে। এ হচ্ছে প্রথম বিষয়। সেকেন্ড হচ্ছে আপনি যদি ক্যাপকাট দিয়ে এটা কাজ করেন সেক্ষেত্রে আপনি এটার হচ্ছে ব্রাইটনেস, কালার, সাউন্ড কোয়ালিটি এগুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারবেন। তো আমি চেষ্টা করব ক্যাপকাটের একটা ভিডিও আপনাদেরকে মেক করে দেওয়ার জন্য। এখানে এডিটিং করার সময় আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে থাম্বনেইলটা আপনাকে এই ভিডিওর সাথে যুক্ত রেখে তারপরে আপনার এই ভিডিওটাকে হচ্ছে এডিট কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখন একটা থাম্বনেইল টেক্সট আগে চ্যাট জিপিটি থেকে নিয়ে নিই। সততার ফল কি? আল্লাহর পুরস্কার। আমরা এটাকে হচ্ছে নিচ্ছি। তাহলে আমরা জেমিনির একটা এআই জেনারেটর এই রেশিওতে 9:16 হচ্ছে আমরা একটা থাম্বনেইল জেনারেট করতেছি। এটাকে আমরা নিলাম, নিয়ে হচ্ছে এখন জেমিনিতে শুধু পেস্ট করে দিব। এই যে আমি আগে একটা বানিয়েছিলাম শর্ট ভিডিওতে থাম্বনেইল কীভাবে যুক্ত করতে হবে সেটা। এরপরে এখন দিচ্ছি হচ্ছে এটা। তাহলে এখানে আমাদের যে থাম্বনেইলটা আসবে এই থাম্বনেইলটাকে হচ্ছে আমরা ব্যবহার করব ভিডিও এডিটিংয়ের ভিতরে। তাহলে ওই ভিডিওটাতে হচ্ছে আমরা এটা সহজেই যুক্ত করে দিতে পারবো। আচ্ছা, 2টা লাইন অনেক উপরে উঠেছে, তবে থাম্বনেইল ডিজাইনটা আমি আরেকদিন দেখাবো। আজকে হচ্ছে যাতে আমাদের কাজের জন্য যতদূর লাগবে আমি ঠিক ততদূর নিয়ে নিলাম, কিন্তু আমি থাম্বনেইল ডিজাইনটা আপনাদেরকে আরেকদিন দেখাবো। আরেকটা ভিডিওতে কি দেখাবো যে কীভাবে আপনাকে প্রো লেভেলের ভাইরাল থাম্বনেইল ডিজাইন করতে হয়। যদিও আসলে আমি তো ভাই এগুলার দিকে থাম্বনেইল ডিজাইন আমার নিজের চ্যানেলেরই হচ্ছে ভিডিও থাম্বনেইলের ঠিক নাই। আচ্ছা, আমার তো আসলে আমি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি না, এটা হচ্ছে মূল বিষয়। তা আমি আপনাদেরকে যদি আমার 2-3টা থাম্বনেইল দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন ডিজাইন করি। এই দেখেন আমার স্টুডেন্ট বিশ্বজিৎ ভাই, উনি থাম্বনেইল ডিজাইন করেছে, এটা নিঃসন্দেহে চমৎকার। এবার উপরের দিকে আমি ডিজাইন করেছি, এই দেখেন আমি ডিজাইন করেছি, এই যে আমার ডিজাইন দেখেন। তো প্রো লেভেলের ডিজাইন কিন্তু আমরা করি। এখন বাংলাদেশি কন্টেন্টের জন্য তো ওই যে বললাম যে আমার আসলে এত মানে খুব একটা মানে ইচ্ছে জাগে না, যার জন্যে হচ্ছে এখন আপনারা অনেকে আসলে কাজ করতে চাচ্ছেন, অনেকে পিছায় আছেন, অনেকে হচ্ছে মেসেজ দেন, যার কারণে ভাই আসলে আমি বাংলা কন্টেন্টগুলো মেক করি অনেস্টলি স্পিকিং, না হলে কিন্তু করতাম না। বাংলা কন্টেন্টের পিছনে অনেক পরিমাণে খাটতে হয়। তো এই যে লেখাটা এটা পরবর্তীতে আমাদের থাম্বনেইলের উপরে আসবে আর কি। এটাকে আমরা যদি আরও বড় করে দিতে চাই দেন এবার আমরা এটাকে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সেভ। ওকে, তাহলে আমাদের এখন ভিডিওটা হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে হচ্ছে কন্টেন্টটা লিখতে হবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা দিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে ছোট গ্রামে বাস করত ইয়াসিন নামে আমাদের গল্পটা হয়ে গেছে। তাহলে আমাদের এই যে গল্প হয়ে গেছে, ট্যাগ হয়ে গেছে, এরপরে হচ্ছে হ্যাশট্যাগ হয়ে গেছে, থাম্বনেইল হয়ে গেছে, সব কিছু আমাদের হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে আপলোড করব। এটা আমরা কপি করে নিচ্ছি। আমরা আমাদের যে ইসলামিক চ্যানেলটা আছে সেটাতে যাচ্ছি, লাইট অফ ইমান। এখানে আসলাম, দেখি কোনো সাবস্ক্রিপশন বাড়ছে কি না। দেখলাম মাঝখান দিয়ে কমে গেছে। আচ্ছা, একটা বাড়ছে, ওকে, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। এবার আমরা হচ্ছে এই যে ক্রিয়েট স্টুডিওতে যাব। ক্রিয়েট স্টুডিওতে আসার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করব। ডাউনলোড থেকে এই যে আল্লাহর পুরস্কার নামক এই গল্পটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব। এখন এই দিয়ে দেওয়ার পরে এখানে বেশ কিছু কাজ আছে, এই কাজটা আপনাকে করতে হবে। ফর ইউ, ভাইরাল ভিডিও, শর্টস, আপনাকে ভাই এই কথাগুলো দিতে হবে। এখানে 1, 2, 3, 4টা শর্ট ভিডিও, 92 SEO স্কোর, দ্যাটস এনাফ, আর দেওয়া লাগবে না।
এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলে আপনি 10টা কন্টেন্ট ছাড়েন, আই থিঙ্ক সো 1-2টা এখানে ভাইরাল হবেই আপনি টাইটেলে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করলে। এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে এই কন্টেন্টগুলো যখন আপনার ভাইরাল হয়ে যাবে, 1-2টা কন্টেন্টে যদি আপনার 1-2 লাখ ভিউ চলে আসে, তখন আপনার এমনিতে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। যখন 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন এবার আপনি এই কন্টেন্টগুলোকে হচ্ছে আনলিস্টেড করে দিবেন। করে দিয়ে এবার আপনি জেনুইন কন্টেন্ট আপনার মুখে বা আপনি আরও যে এআই দিয়ে আছে বা এগুলো দিয়ে কাজ করলেও মনিটাইজেশন পাবেন, এতে কোনো প্রবলেম হবে না। দেন এবার আপনি এই হ্যাশট্যাগুলোকে হচ্ছে এখানে সবার আগে উপরে দেন। উপরে দিয়ে এবার হচ্ছে আপনি এখান থেকে এই পুরো বিষয়টা কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। নিচে এসে আপনি আরও কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করেন। এখানে থাম্বনেইল, আচ্ছা থাম্বনেইলটা এখানে এভাবে আসবে কেন? এটা তো এখানে আসার কথা না। আচ্ছা সমস্যাটা হচ্ছে আমরা ক্যামতাশিয়ার ভেতরে এটার সাইজটা ঠিক রাখতে পারিনি, একটা একদিকে সাইজটা অন্যদিকে ছিল, এই কারণে এটা শর্ট হিসাবে হয়নি। আর এটা 1 মিনিটের বেশি বড় হয়েছে, শর্ট ভিডিও 1 মিনিটের কম হয়। এটা হচ্ছে মেবি মূল ফ্যাক্টর এখানে। ওকে, নো প্রবলেম। দেন থাম্বনেইলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি নর্মালি হচ্ছে শর্ট ভিডিওতে থাম্বনেইল এখান থেকে দিতে পারবেন না, থাম্বনেইলটা মোবাইল থেকে দিতে হবে আপনাকে। আর মোবাইল থেকে থাম্বনেইল আপনি কিভাবে দিবেন, এখানে হচ্ছে এই যে আমার একটা ভিডিও আছে শর্ট ভিডিও থাম্বনেইল, এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে কিভাবে মোবাইল থেকে শর্ট ভিডিওতে থাম্বনেইল দিতে হবে এটা এখান থেকে বুঝতে পারবেন। ওকে, এখানে কিছু দিতে হবে না, এখানে কিছু দিতে হবে না, এখানে হচ্ছে নোতে ক্লিক করে দেন। এখানে আছে আপনি হ্যাশট্যাগুলো দিয়ে দেন, সরি কিওয়ার্ডগুলো দিয়ে দেন। এই যে উপরে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আপনি ওখানে দেন। 44 হয়েছে, ইসলামিক ভিডিও 46 হয়ে গেছে, বাংলা ইসলামিক কার্টুন, ইসলামিক বয়েজ বাংলা। আচ্ছা এবার আমার নামের কিওয়ার্ডটা দিই 50। দেখেন এসইও স্কোর আউট অফ 50-এ 50 হয়ে গেছে। তাহলে আর কি কিওয়ার্ড দেওয়ার দরকার আছে? আর দেওয়ার দরকার নাই। এই ধরনের ভিডিও ভাইরাল হবে না কেন? ডেফিনেটলি হবে। ওকে, এটাকে হচ্ছে আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি এখানে। এটা না দিলেও চলবে, এটা না দিলেও চলবে, তাও আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি। আচ্ছা আর কোনো কিছু করার দরকার নাই এখানে, আর কোনো কিছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। এখান থেকে হচ্ছে আপনি 100% প্রত্যেকটা ভিডিওকে আপনি শিডিউলে আপলোড করবেন। 2 তারিখে আগামীকাল সকাল 7টায় এই ভিডিওটা পাবলিক হবে। ওকে, শিডিউল করে দিয়েছি, আর কিছু করতে হবে না এখান থেকে। এটা 1 মিনিট 15 সেকেন্ড হওয়ার কারণেই এটা শর্ট ভিডিও আকারে কাউন্ট হয় নাই, এটা হচ্ছে মূল সমস্যা। তো শর্ট ভিডিও আকারে কাউন্ট হওয়ার দরকার ছিল এটা। আচ্ছা ওকে, নো প্রবলেম, যা হয়েছে তাতেও এনাফ চলবে। আমরা কন্টেন্ট দেওয়ার দরকার ছিল, এখানে একটা কন্টেন্ট বানানোর দরকার ছিল আমাদের। আপনাদেরকে হচ্ছে শর্ট ভিডিও কিভাবে বানাবেন বা হচ্ছে এআই দিয়ে ভিডিও কিভাবে বানাবেন, এটা একটা প্রক্রিয়া দেখিয়েছি এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে ওয়াজ মাহফিলগুলো আপনি কিভাবে কাভারেজ করবেন। এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনি এই যে চাইনিজ মার্শাল আর্ট যেগুলো আছে, যে ধরেন আপনার এই যে আকাশে আকাশে উড়ে হাত দিয়ে আগুন ছাড়ে, ধোঁয়া ছাড়ে, এরপরে হচ্ছে মানে হঠাৎ কোথা থেকে কোথায় চলে যায়, এই ধরনের কন্টেন্ট হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতে বানানো শিখাবো, যদি আপনারা অ্যাটলিস্ট আমাদেরকে একটু সাপোর্ট করেন সেক্ষেত্রে। আদারওয়াইজ সাপোর্ট না করলে তো কাজের উৎসাহ পাবো না, অনেস্টলি স্পিকিং। সুতরাং আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন, আমরা আপনাদের জন্য ডেডিকেটেড এই কোর্সগুলো আপনাকে হচ্ছে কিনে করতে হবে। যারা বাংলাদেশে আছে এই কোর্সগুলো করাচ্ছেন, দেখেন আপনারা অনলাইনে খোঁজ করে দেখেন, অনেক প্রতিষ্ঠান আছে তারা ভিডিওগুলো সেল করতেছে। তো আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি কোর্স আপনি এভাবে ভেঙে বুঝাইতে পারবেন না। আমাকে ফ্রি সাপোর্টের জন্য আমাদের নক করলে যেভাবে ডিরেক্টলি পাচ্ছেন, এইভাবে পেইড টিচারদেরকেও মানুষ পায় না। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হচ্ছে পরিপূর্ণভাবে একটা সেবা আপনাদের জন্য করতে পারি আল্লাহর পক্ষ থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম।